আমি যেভাবে দ্রুত ছবির কাজ করে কাস্টমার সেবা দিয়ে থাকি, পাসপোর্ট সাইজ ফটো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে দ্রুত সময় একটা ছবির কাজ করে কাস্টমার সেবা দিয়ে থাকি। ধরেন আমার দোকানে যদি কোনো একটা কাস্টমার আছে, সেই কাস্টমারকে দ্রুত সময় ছবিটাকে আমি কিভাবে করি দেয়। আজকে তিনটা ওয়েতে দেখাবো। কাস্টমার হয় আপনার কাছে ছবি নিয়ে আসে, কিংবা ছবি উঠায়, কিংবা মোবাইল থেকে ছবি দেয়। আজকে এই তিনটা ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দ্রুত সময় আপনার ফটোশপ এবং এআই ব্যবহার করে, এআই টুলস গুলো ব্যবহার করে আপনি দ্রুত সময় এগুলো করতে পারেন। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। আমার কাছে এই একটা ছবি আছে, এই ছবিটাকে কাস্টমার আমার কাছে এই ছবিটা নিয়ে আসছে। এখন এই ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি আরো কয়েক কপি বের করতে হবে। তো সেটি করার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে স্ক্যানে দেই। স্ক্যানে দিয়ে কিভাবে আনবো এবং এটাকে কিভাবে হাই রেজুলেশনের করে প্রিন্ট দেবো সেটাই দেখাবো। প্রথম আমি আমার স্ক্যানারে ছবিটাকে রাখলাম। আমরা ফটোশপে আসবো, ফটোশপে আসার পরে ফাইলের পরে এখানে ইম্পোর্টের পরে এখান থেকে ইপসন আপনার স্ক্যানার যেটা থাকে সেই স্ক্যানারটার মধ্যে আসবেন। আসার পরে এখানে রেজুলেশন 300 দিয়ে আমি এটাকে স্ক্যান করব। এই দেখেন আমার ছবিটা কিন্তু স্ক্যান করা হয়েছে। এখন এই ছবিটা কিন্তু একটু ভাঁকা আছে, এর জন্য আমি করি কি, কন্ট্রোল প্লাস এতে ক্লিক করব, কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব, একটু এভাবে সোজা করে নেই। সোজা করার পরে আমি আবার এটাকে করব কি, ক্রপ করে নিব। ক্রপ করার জন্য ক্রপ টুল, পাসপোর্ট সাইজ ছবি করার ক্ষেত্রে হোয়াইট হচ্ছে 1.5, হাইট হচ্ছে 1.9 ইঞ্চি, রেজুলেশন হচ্ছে 300 দিয়ে আমি এটাকে ক্রপ করব। ক্রপ করা শেষ। এখন এটা যদি একটু ব্রাইটনেস বাড়ানো লাগে তাহলে একটু ব্রাইটনেস বাড়ায় নেব। কারণ একটু, যেহেতু পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করার ক্ষেত্রে এগুলো কাজ করাই থাকে, এর জন্য নর্মালি ভাবে এভাবে একটু করে নেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করলাম, ক্লিক করে ফেদার অন দিয়ে এরপরে ব্যাকগ্রাউন্ড আমি যারা দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। এখন এই ছবিটাকে যদি আমি আরেকটু ভালো করতে চাই তাহলে এনহান্স করার দরকার পড়ে, এর জন্য ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়া গেইন সার্জারি যাওয়ার পরে এখান থেকে রিমুভ গেইন সার্জারি টু, তো দিলাম। দেখেন তারপরে ছবিটা কিন্তু অস্পষ্ট, তেমন একটা ক্লিয়ার না। ক্লিয়ার করার জন্য আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে ফাইলে যাই, সেভ এক, ডেস্কটপে ধরেন এটাকে আমি সেভ করলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি কি করি, ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখি ইমেজ অথবা ফটো এনহান্স। এই যে এআই ফটো এনহান্সে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট ছবিটাকে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে দেখেন ছবিটা কত ক্লিন করে একবারে ক্লিয়ার করে দিয়ে দিছে। তারপর এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেই, জাস্ট এতটুকুই। তো এখানে একটা অ্যাড আছে, অ্যাডটাকে ক্লোজ করে দিলাম, ছবিটাকে আবার ডাউনলোড করতে পারলাম। তাহলে দেখেন ছবিটা কিন্তু স্মুথলি কত সুন্দর একটা ছবি আমার হয়ে গেছে আমি স্ক্যানার করে। এখন দ্বিতীয় যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল থেকে যদি কেউ ছবি নিয়ে আসে, নর্মালি যদি মোবাইল থেকে ভালো একটা ছবি নিয়ে আসে সেটার তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটোশপ দিয়ে সরাসরি প্রিন্ট করা যায়। আর যদি আপনার কাছে এরকম একটা ছবি নিয়ে আসে, এমন একটা ছবি নিয়ে আসে, ধরেন এই একটা ছবি, এই ছবিটাকে কিভাবে আপনি পাসপোর্ট সাইজ করবেন? এই ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে গেলে কিন্তু অনেক সময়, এর জন্য আমরা যেটা করব সেটাকে এখান থেকে ক্রপ করে এভাবে ক্রপ করে দিব। আমি প্রথমে এভাবে ক্রপ করে সেভ এক্সে ক্লিক করি, তারপরে এখান থেকে ছবিটাকে এখানে সেভ করে দেই। সেভ করে দিয়ে আমি করি কি, আমি প্রথম ব্রাউজারে যাই, এখানে লিখি জিমিনি এআই লেখার পরে এই যে জিমিনি এআই এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর তো এখান থেকে এই প্লাস আইকন একটা ক্লিক করবেন, ক্লিক করে আপলোড ফাইল ক্লিক করার পরে ছবিটাকে এখানে ওপেন করে নিব। ওপেন করে যে আমার যে টেক্সটটা আছে এটা দেখেন, জেনারেলে রিয়েলিস্টিক পাসপোর্ট সাইজ ফটো ফর মেন, হোয়াইট কালার শার্ট, তারপরে আমি আবি যাবি এগুলো লিখে দিছি। এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো না, আপনারা সেখান থেকে এটাকে কপি করে নিতে পারেন। তো দেওয়ার পরে আমি যদি এখান থেকে সেন্ড করি, সেন্ড করার পরে দেওয়ার পরে দেখেন জিমিনি কিন্তু আমাকে এটা, তো এখানে দেখেন ক্রিয়েট ইউর ইমেজ, মানে আমার ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে। তো আপনি নর্মালি জিমিনি দিয়েই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি, সুন্দর একটা স্মুথলি ছবি তৈরি করে দিতে পারেন। তো দেখেন আমার ছবিটা কিন্তু রেডি হচ্ছে, দেখেন আমার ছবিটা কিন্তু তৈরি করে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এখানে ক্লিক করে কপি করতে পারেন অথবা ডাউনলোডে ক্লিক করে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারি। তৃতীয় নম্বরে আপনাদেরকে যে অপশনটা দেখো সেটা হচ্ছে, আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে থাকেন তার ক্ষেত্রে সেটা কিভাবে করবেন। নর্মালি এই যে আমার কাছে একটা চিপ আছে যেটা ক্যামেরা দিয়ে আমি ছবি উঠাইছি, এই মেমোরিটা
থেকে আমি ছবি ট্রান্সফার করি। নর্মালি আমি পিসিতে ঢুকালাম, ঢুকানোর পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার ড্রাইভে আমি ক্লিক করলাম, তারপরে ক্যামেরায় ঢুকলাম, এখান থেকে ধরেন আমি আমার ছবিটাকে নিলাম, তারপরে এই ছবিটাকে ফটোশপে নিয়ে ওপেন করি। ফটোশপে ওপেন করার পরে এটাকে আমি রোটেট করে নেই, রোটেট করে একটু সোজা যদি বাঁকা থাকে তাহলে এটাকে সোজা করে নিই। কারণ এটাকে সোজা করে নেওয়ার পরে আমি এখান থেকে করি কি পাসপোর্ট সাইজ, এভাবে পাসপোর্ট সাইজ দ্রুত ছবি করার, দ্রুত সময় করার জন্য পাসপোর্ট সাইজ এভাবে করে শুধুমাত্র আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। ধরেন এভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, ফেদারে ক্লিক করলাম, অনে ক্লিক করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। আমি এখান থেকে করি কি Ctrl+M এ ক্লিক করি, করে একটু ব্রাইটটা একটু বাড়ায় নেই, ব্রাইটটা বাড়ায় নেওয়ার পরে আমার কাজ শেষ। এরপরে করি কি সেভে ক্লিক করি, সেভ এক্সে ক্লিক করি, ক্লিক করে এটাকে সেভ করি। সেভ করে আবার আমি ব্রাউজারে প্রবেশ করি, ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে লিখি ইমেজ PI-on7 লেখার পরে AI ফটো এনহান্সে ক্লিক করি, সিলেক্ট ফটো ক্লিক করে এখানে ক্লিক করি। তারপরে দেখেন আমার ছবিটা কিন্তু এনহান্স হয়েছে, আমার ছবিটা ক্লিয়ারলি কত সুন্দর পতলি করে দিছে। এরপরে ছবিটাকে আমি ফটোশপে নিয়ে আসার পর আবার ক্রপ টুলে ক্লিক করে এটাকে আবার ক্রপ করে নিই। ক্রপ করে আমি করি কি ইমেজে যাই, অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে সিলেক্টিভ কালার থেকে এখানে ব্ল্যাক কালার, ব্ল্যাকে যতটুকু লাগে এতটুকু আমি করে নিই। ওকে, এখন উপরে দেখেন চুলটা একটু বেশি যদি এরকম হয়ে যায় তার ক্ষেত্রে আমি করি কি এইভাবে একটু ক্রপ করে চুলটাকে একটু কাইটা দেই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ অ্যাডজাস্ট না হলে আবারও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপরে দেখেন আমার ছবিটা কিন্তু কমপ্লিট একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। ঠিক এই তিন ধাপে আমি কিন্তু ছবি এডিট করে থাকি। এখন এগুলোকে প্রিন্ট করার জন্য Ctrl+M এ প্রিন্ট অপশনটা আপনারা বুঝে নিই। Ctrl+M এ ক্লিক করলাম, এরপর পেপার নিলাম, তারপর যদি 4টা আর 2টা দেই, 4টা আর 2টা এইভাবে সাজাই। আর যদি মনে করেন যে যদি 4টা দিই, 4টা দিলে 4টা আমি এভাবে সাজাই, যদি আমি 4টা দিই 4টা আমি এভাবে সাজাই আমি প্রিন্ট করে দিয়ে দিই। তো তেমন কিন্তু একটা সময় লাগতেছে না, কিন্তু ছবিটা কিন্তু প্রফেশনাল লেভেলের হয়। তো আপনারা চাইলে খুব সহজেই আপনারা ফটোশপ এবং AI টুলস ব্যবহার করে খুব সহজেই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি দ্রুত সময় করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।